প্রায় ১১ বছর আগে জার্মানে বাংলাদেশের খুলনার মেয়ে জেসিকা জোসনা গিয়েছিলেন ব্যারিস্টারি পড়তে। সেখানেই দেখা জার্মান যুবক টমাস পোস্টের সাথে। এরপর ভালো লাগা গড়ায় প্রণয়ে। বাংলাদেশে ভালোবাসায় জন্ম নেয়, সংস্কৃতি পেরিয়ে গড়ে ওঠে দাম্পত্যের বন্ধন। সম্প্রতি গ্রীষ্মের ছুটিতে চতুর্থবারের মতো বাংলাদেশে জোসনার সাথে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন টমাস। বাংলাদেশে এসে এখানকার সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ তিনি। বাংলাদেশের প্রতি টমাসের গভীর টান এতটাই যে পুরনো ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর করুণ অবস্থা দেখে বলেন, এগুলোর ঐতিহাসিক মূল্য অনেক, কিন্তু গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোর সংস্কার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বউয়ের হাতের মজার রান্না খেয়ে তাই একটু রসিকতার সাথেই বললেন, এই যে ভুঁড়ি দেখছেন, এটা কিন্তু বউয়ের হাতের রান্নারই ফল। Hello, I'm Thomas from Germany. This is my wife. Hello. And we're visiting Bangladesh. I'm visiting Bangladesh 4 times. And now I come to Nijmegen and visiting this nice house from the king. I'm a little confused why this house is so much damaged. You need to save the history of your land. I think it's only my meaning. বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। But Bangladesh is very nice. I like Bangladesh so much. Before I come, don't come here only without rain time. And only in summertime it's so much hot here, but now it's perfect weather for me. It's rain time, it's not so hot. I like this, it's very nice here. টমাসের এক হাতে বাংলাদেশের পতাকা, অন্য হাতে জার্মানির। দুই দেশের বন্ধনের প্রতীক যেন হয়ে দাঁড়িয়েছেন তিনি। খুলনার মেয়ে জেসিকা জোসনা পোস্টের স্বামীকে ময়মনসিংহের ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান। বলেন, তার স্বামী বাংলাদেশ খুব পছন্দ করেন এবং পুরো গ্রীষ্ম জুড়েই তারা বাংলাদেশে বেড়াবেন। কারণ আমরা যারা দেশের বাইরে থাকি, তারা আমরা দেশকে অনেক ভালোবাসি, দেশকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি। যার জন্য আমাদের সারা দেশে টমাস আমার হাজব্যান্ড, আমরা 11 বছর বিবাহিত, জার্মানিতে থাকি। আমরা দুজনই প্রফেশন টিচার। টমাসের চোখে তার স্ত্রী হৃদয়ের রানী। এই দম্পতির গল্প যেন শুধুই প্রেমের নয়, বরং এক অনন্য বার্তা। দেশপ্রেম, আন্তঃসাংস্কৃতিক সম্মান আর বৈচিত্র্যে ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ময়মনসিংহ থেকে মীর সবুর আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।